কই গো মা? হ্যাঁ দাঁড়া দাঁড়া, এনে এনে। ও বাঘ মামা, তুমি আমায় দেখতে পাচ্ছ তো? আমি তোমাকে দেখতেই পাচ্ছি না। দুর্গামণি, এইসব কথা একদম বলবি না। আর আর তুই কষ্ট পাস না রে, কারণ তুই কষ্ট পেলে তোর চোখ থেকে জল পড়বে, আর সেটাতে তোর অসুবিধা হবে। না গো, আমি কাঁদছি না। আমি শুধু একটাই কথা বাঘ মামাকে বলবো। বলি না? বলতে দাও না প্রকাশ, বলুক। বল মা। ও বাঘ মামা, আমি তো মায়ের দিকে নজর দিতে পারবো না। তুমি দেবে তো? মনে আছে আমরা মায়ের বডিগার্ড। ছোট ছোট, কি হচ্ছেটা কি? এটা কি করছিস তুই বলতো? আচ্ছা তুই যদি এভাবে কাঁদিস তাহলে তো দুর্গামণিও কাঁদবে না? কি হয়েছে ছোট বৌমার? কি হয়েছে? না না বাবা, কিছু হয়নি, কিছু হয়নি। থাম ছোট, করিস না সব। ও মা, তুমি কাঁদছো কেন গো? তুমি কাঁদলে যে আমারও কান্না পায়। শুনছিস? এই তো মা, এই তো আমি কাঁদছি না, কাঁদছি না। কে বলেছে আমি কাঁদছি? আমি কাঁদছি না মা, কাঁদছি না। ও বলো মা, মা আমার সঙ্গে চালাকি করছে দেখো। জানো তো আমি এখন দেখতে পাবো না, তাই বলছে চোখে জল নেই। শোন শোন মা, তুই কিন্তু এখন চোখের জল ফেলিস না, বুঝলি? তুই চোখের জলগুলো জমিয়ে রাখ। তোর চোখ যখন ভালো হয়ে যাবে তখন হয় কাঁদিস। হ্যাঁ তাহলে হাসো হাসো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি হাসছি, এই যে হাসছি। আর একটু হাসো। এই তো মা হাসছি, দেখ। হ্যাঁ আদিক্ষেতা হাব ভাব দেখলে মনে হয় নিজের গর্বে ধরেছিল। বেশ জড়িয়েছ তো গায়ত্রী দুর্গামণির সঙ্গে। চড়াবে নারীর টান যে। কোথায় আছে? ওখানে? এই তো কাজল। এটা তো এই কাজলটা তো। এই সুযোগ, এবার পিসির হয়ে কথা বলতে হবে। ঠিক আছে, এই কাজলটা আমি চোখে দিচ্ছি, দেখি আমার কিছু হয় কিনা। কি করছো কি পিসিমণি? ছাড় রিন্টু, শুনলি না তোর পিসিমশাই কি বললো? আমি আজকে কাজল পরে দেখাবো যে কিছু হয় কিনা। এই দেখো দেখো, তোমরা সবাই দেখো আমি কাজল পরেছি। কিছু হচ্ছে আমার? কিছু হয়েছে? হ্যাঁ দেখো, তুমি ভালো করে চেয়ে দেখো আমাকে। আমি যদি এই কাজলে কিছু মেশাতাম তাহলে আমি নিজে চোখে মাখতাম? কখনো মাখতাম আমি? চলে যাব, সত্যি আমি এবার চলে যাব। যেদিকে দু চোখ যাই আমি চলে যাব। আমাকে সবসময় বলো না চলে যাও, এবার সত্যি সত্যি চলে যাব। আমি এত বড় মানুষ নই যে ওরকম একটা দুধের শিশুর ক্ষতি করব। আরে ওর এত বড় ক্ষতি করব আমি যে ওর চোখটাই হারিয়ে ফেলবে। ও চোখ হারাবে না মা, ওর চোখে মা দুর্গার আশীর্বাদ আছে, ও ঠিক হয়ে যাবে। আর আপনি কেন বলুন তো এত প্রমাণ দিচ্ছেন? আপনার কাছে তো কেউ কোনো প্রমাণ চাইনি, কেউ তো আপনাকে দোষী বলেনি। কেন? তোমার বাবা কিভাবে বলছিলেন তুমি শোনোনি? বাবা, আপনি ভাববেন না বাবা, যে অপরাধ করেছে সে তো ধরা পড়বেই। তাকে আমি ঠিক ধরবো, আপনি দেখবেন।
হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো ছোট বৌমা। তুমি ধরো, আমিও জানতে চাই সে কে। সত্যি ওই কাজলে কি ওকে সব মিশিয়েছে? কি গো বাঘ মামা, তুমি খুঁজে বার করতে পারবে? আচ্ছা আমি বলছি কি এবার না এই আলোচনাটা থাক। হ্যাঁ হ্যাঁ, দুর্গামণির বিশ্রাম দরকার, ওষুধ দরকার, সেটার জন্য ওর খাওয়া দরকার। আমি এক্ষুনি গিয়ে না দুর্গামণির খাবারটা রেডি করে দিচ্ছি। হ্যাঁ তুই ওকে খাইয়ে দিবি ছোট। আর আয় টাইটা, তুই আমার সাথে আয়। আমি এখানেই খাই না। কেন? আমার সাথে যেতে তোর কি অসুবিধে? ও শুনেছে না, ছোট মা দুর্গামণিকে এখানে খাইয়ে দেবে, তাই ও এখানে খাবে। দুর্গামণি পড়ে যাচ্ছিল, দেখতে পাচ্ছিলে না? টায়রা, তুইও বা কি রে? তোর চোখের সামনে তো দুর্গামণি খাট থেকে নামছিল, তুই ধরবি না? মা টায়রাকে বকুলে, ও নিশ্চয়ই দেখতে পায়নি। টায়রা, ও তোর বোন হয়, ওর এই অবস্থা, ওকে তো একটু দেখে দেখে রাখতে হবে, তাই না? আরে তুই বা নামতে যাচ্ছিলিস কেন? আমায় ডাকবি তো। তুমি তো ফোন করছিলে। দুর্গামণি কি করে জানলো যে বাবা ফোন করছিল? আচ্ছা তুই কি করে জানলি যে আমি ফোন করছিলাম কাউকে? কি রে, বল, হাসছিস কেন? আরে ফোনে রাগ দেখাচ্ছিল তো। এই লোকটা যে কোথায় থাকে, ফোনই ধরে না। এ যে কেন ফোন রাখে কে জানে।